আমরা দিয়ে বলেন সেট কেন ফাইল সেট করা কোন জায়গায় নাই সাথে গেছে আমি এর আগে দেখালাম এক্সপোর্ট থেকে যাবে এক্সপোর্ট অ্যাপ থেকে যাবেন হ্যাঁ তারপর পিএনজি সিলেক্ট করবেন আমরা কেমন করে করছি এতবার দিলে হবে কি দেন ঢাকা বাপ রাস্তায় খুলে দেওয়া যাচ্ছে এখানে কিছু করা নাই তারা সাইডে করে মারতে পারতেছে না ভালো করে আমি কেমন দেখি কত সহজে করে নেই এখানে সব প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আছে কাস্টম সাইজ থেকে 512 ইনটু 512 এরপর এন্টার করলে এখানে নতুন ট্যাব ওপেন হবে এরপর এখান থেকে যেহেতু আমি শপ রিলেটেড দিতেছি তাহলে এখান থেকে আমি একটা ই-কমার্স টাইপের একটা আইকন দিয়ে দিই অথবা শপ রিলেটেড আপনাদের গ্রাফিক্স থেকে আসছে যা সিম্পলের মধ্যে মানে সিম্পলের মধ্যে ফ্রিতে আছে সেগুলো দিতে পারেন যেমন হচ্ছে আমি এখান থেকে এটাকে দিয়ে দিই এই ব্যাগটাকে দিয়ে দেবো ব্যাগ দিতে পারেন এখান থেকে আরো আইকন আছে ইলেকট্রনিক আমি এখানে ব্যাগটাকে দিয়ে দেবো ব্যাগটাকে দিয়ে দিলাম এটাকে বড় করে নেব এখানে একটা সেন্টার পজিশন করব মিডল এবং সেন্টার এবং ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দেব ব্যাকগ্রাউন্ডের কালার থেকে হয়তো আমি একটা হাইলাইট করে একটা কালার দিয়ে দিলাম আইকন থেকে সেটাকে ব্ল্যাকে থাক এরপর এখান থেকে আছে নাটোর ভ্যালি এখানে সেট করবেন আমি সেট করে নিলাম সেট করে রাখা গেলে এখন সেটা আমি এখানে চলে আসবো সাইটের মধ্যে এটা ডাউনলোড হয়ে গেছে সাইটে আসবে এখানে আমি এখান থেকে আপলোড করে দেবো আপলোড প্রয়োজন কত সময় লাগবে 30 সেকেন্ড সময় লাগলে একটা হচ্ছে আইকন বানাতে হয়ে গেছে এখান থেকে আইকন আমরা বানাচ্ছি এরপর টাইম হচ্ছে কি +6 এখানে +6 করে দেবেন সেভ সেভ এরপর পারমালিঙ্ক থেকে হচ্ছে আপনি করে দেবেন পোস্ট নাম পারমালিঙ্কে আসেন পারমালিঙ্কে আসলে হচ্ছে পোস্ট নাম এরপর এখানে সেভ সেভ এতটুকু কাজ করতে 1 মিনিটের বেশি সময় লাগবে না আমার কত সময় লাগবে কাজটা করতে তাই আপনারা এদিক থেকে ওদিক থেকে ওদিক ছোটাছুটি করে শুরু করতেছেন হয়েছে তো সবার হয়েছে আচ্ছা আপনাদের হয়েছে তো এই যে আপনি একটু ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারেন নাই হ্যাঁ ট্যাব 3 হারিয়ে গেছে এদিকে ট্যাবে ছিল তা কন্ট্রোল শিফট দেন টি কই আরেকটা আছে তো আরেকবার দেখি কই এটা নাকি যেটা আমরা যেটা কাজ করলে কাটে দিয়ে কাজ করে পিএনজি তে তো দ্রুত এতক্ষণ সময় লাগে আপনাদের নাই আমার পিএনজি নাই সেভ আছে এক্সপোর্ট এক্সপোর্ট এস জোয়ার বড়তে দিয়ে দেন জোয়ার বড়তে দিয়ে দেন এরপর থেকে কি করবেন এখানে জোয়ার সব সময় এটা দেন বুঝলেন এখন লিস্টিং এ এটা আছে এটা লাস্ট দেন হইছে যেটা যেটা হইছে আমার সিলেক্ট করেন সেটা ফাইল দিয়ে দেন এরপর করবেন ক্লিক করে দেন এখানে লেখেন টাইম জোনে আমি থাকতে ইয়া না এটা +6 আপনাদের আইটেম ছিল বিষয়
আপনাদের কাছে এদিকে হচ্ছে সাইড না সেটা করো সাইড সাইডে দাও ট্যাগলাইন জানি এতক্ষণ সময় লাগে একটা ট্যাগলাইন এসে সাইড ট্যাগলাইন দেন সবাই যা ভাবনা অনলাইন শপিং অর্ডার দিয়ে দেন আপনারা কি দিতেছেন আমি দিতেছি সার্কল কার্ড সার্কল কার্ড হ্যাঁ ইয়ে বলছি যে সাইডে ট্যাগলাইন এনে দিয়ে দিব ট্যাগলাইন দিবেন না আমি ট্যাগলাইন দিব হ্যাঁ দেন না দিবেন দেন আমরা এই সব দেওয়া দিয়ে দিছেন একই যারা ট্যাগলাইন খুঁজে পাচ্ছে না ট্যাগলাইন কি দিবেন যে মেসেজে ট্যাগলাইন দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি এটা কোঅপারেট করে দেন যারা ট্যাগলাইন দিতে পারতেছেন না দ্রুত দিয়ে দেন ট্যাগলাইন দ্রুত শেষ করেন কাজ এতক্ষণ লাগে এসব করতে একটা কাজ করতে কত সময় লাগে অল্প সময় হয়ে যায় টিআরই তে দিলাম দেব পরে চেঞ্জ করে দেব হয়েছে সবার হয়েছে দ্রুত করেন মিটিং মেসেজে দেখেন দিয়ে দিচ্ছি ট্যাগলাইন দ্রুত ট্যাগলাইন ইউজ করেন এতক্ষণ লাগে একটা 1 মিনিটের কাজ না আপনাদের এই গরম সরকার আপনি শুনছেন কি করছে সরকার হয়েছে এখন হয় নাই ঠিক আছে বসে থাকেন তারা সাবমিট দিছেন দুই বছর আটকে আছে জি আটকে সাবমিট দিছেন আটকে আছে দুই বছর আটটা আছে রিলোড দিয়ে আবার নেন আবার এই কোণাতে ওয়ার্ক সাইকেল যা দেখেন সার্কিট হয়ে গেছে ওখানে রিলোড দিয়ে আবার সাইকেল ইনস্টল করেন আনাদের মধ্যে যা দেখেন ওয়ার্ক সাইকেলে ক্লিক করে দেখেন ওয়ার্ক ম্যানেজার থেকে সাইট রেডি হয়ে বসে আছে আপনি দিচ্ছেন আইকনটাকে সবচেয়ে রাখছেন আপনারা কি পিডিএফ এ থাকেন তিনজন দুজন থাকেন হিরো এস্টাবলিশ এ ডাটাবেস কানেকশন এটা হলো কেন এখন মিশনে উপর এখন কত ভাড়া এখন 4 টাকা খাওয়া দাওয়া রাতে রান্না করে খান কিনে খান যদি কিনতে আসেন এই সদর সঙ্গে কিনতে আসেন বাড়ি থেকে আসছেন রাস্তায় পাক করবেন কল করে খাইতে হয় রুটি তা আপনার ভাইকে কিরকম সুস্থ হয়েছে মোটামুটি আছে কালকে ইনজেকশন দিল আপনারা বন্ধু দিতে না না এই কোন দিকে বাকি অতদূর পাঠান না ওই তো 20 টাকা দাম ভাড়া দিতে 8 10 টাকা 10 টাকা এই যে মল্লিক খাড়ি আছে তারপরে যে সামনে আছে এই দিকে আছে বাসায় আর এদিকে তো সারাও মনে হয় পরে কি করতে বলবো
রাজু এরপরে কি করতে বলবে সাইড আইকন সাইড টেক ওটা কিভাবে দেবে সেটিং হ্যাঁ তারপর স্যার কি দিছে কি আপনাদের এখনো শেষ হয় নাই? কি কাজ করতেছেন যে এখনো শেষ হয় না? আপনাদের কি এখনো হয় না? ট্যাগলাইন আইকন দেয় কি এখনো শেষ হয় নাই? কি আসছে? যা খুশি তাই এই আপডেট যা খুশি তাই এর আগে একটা করবেনি ওই ইন্ডিয়া দিলেও তো হইতো লাইসেন্স দিলে সব ডিলিট করে দেন, এটা আমাদের দরকার নাই। তানভীর আপডেট সাইট এখনো দিছি আর আরেকটা জীবন ম্যাপটা দিছি আচ্ছা দেখেন পরে করে দেখেন দ্রুত দেখেন দেন ক্লিক করে দেন আপনার হয় কোনটা আপনার হয় আপনি কি জানেন আপনাকে বারবার আমি বলতেছি যে ওয়ার্ডপ্রেস আইকনে ক্লিক করেন আপনি আপনাদের বারবার বলতেছি যে এখান থেকে একটা আবার স্ক্রিপ্ট নিতে যাওয়ার পর এখান থেকে ওয়ার্ডপ্রেস আইকন দেখবেন এখানে ওয়ার্ডপ্রেস আইকন দেখবেন না এখানে ইনস্টল টু দেখাচ্ছে না এখানে আইকনে ক্লিক করে দিলে তো আপনি দেখতে পারেন আপনার কাছে ইনস্টল থেকে হয়নি এত বোকা থাকেন আপনাদের কতগুলো শর্টকাট দেখে রাখছি আপনি একবার আসলে কাটে দিয়ে আবার দরকার স্ক্রিপ্ট ইনস্টল দিয়ে যান যা এখানে যা দেখেন যে কত পার্সার ওপেন আছে কত শর্টকাট দিয়ে রাখছে আপনারা একটা মল মনে রাখতে পারেন না এত ইউজার ব্রেন নিয়ে আসেন আচ্ছা এখন দেখেন আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে ই-কমার্সে যাবতীয় ফাংশন অ্যাড করার জন্য যে মেইন যে প্লাগইনটা দরকার হয় ঠিক আছে আমরা সেই প্লাগইনটা আমরা এখন ইনস্টল করব সবার প্রথমে হচ্ছে আমি ভিডিওটাকে পজ থেকে রিমুভ করে দেই আচ্ছা দেখেন আমরা হচ্ছে এখন কি করব আমাদের বেসিক যে কাজগুলো ছিল আমাদের এখান থেকে জেনারেল যে কাজগুলো ছিল সেগুলো আমাদের করা শেষ এখন তো আমাদের টাইটেল দেওয়া শেষ আমাদের ট্যাগলাইন দেওয়া শেষ এরপর আমাদের সাইট আইকন দেওয়া শেষ এরপর আমরা কি করলাম এখানে আমাদের টাইম জোন দেওয়া শেষ এরপর আমরা কি করলাম পার্মানেন্ট থেকে হচ্ছে আমরা এখান থেকে আমাদের পার্মানেন্ট যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারে হচ্ছে আমাদের নাম এখানে পোস্ট নাম করে দেওয়া হচ্ছে আমাদের কাজ শেষ এখন তো আমরা কি করব ই-কমার্স ফাংশন এনাবেল করার জন্য যে মেইন যে প্লাগইনের যে দরকার হয় সেই প্লাগইনটা হচ্ছে আমরা এখন ইনস্টল করব আচ্ছা এই যে কি বলে এজেম সাহেব আমরা নতুন একটা প্লাগইন ইনস্টল করব কোথা থেকে ইনস্টল করব বলেন আমি নতুন একটা প্লাগইন ইনস্টল করা দরকার আমার কেউ মাউস হাত দিয়ে কোথাও ক্লিক করবেন না সুস্থ থাকেন বলেন কোথা থেকে কোথায় যাব দ্রুত কাউন্টার কিন্তু শেষ হয়ে যাচ্ছে নাকি ক্লিক করে দেখতেছেন নাকি নোট করতেছেন কোন দুইটা কিছু দিছো ওই যা শুধু আরে একটাই আপনি না তো উত্তর তো দিবেন নাকি নাকি নোট খুঁজতেছেন না বুঝছি না স্যার তাহলে উত্তর দেন স্যার প্লাগইনে যাও প্লাগইনে যাব কই যাব প্লাগইন ওই পাশে ওই সার্চ বারে যেটা তাহলে লাগবে সার্চ প্লাগইনের পর অ্যাড প্লাগইন স্যার যেটা স্যার লাগবে ওটা সার্চ করে যেটা লাগবে সেটা সার্চ করে নিয়ে নেব আচ্ছা ঠিক আছে এখন দেখেন আমাদের যদি প্লাগইন ইনস্টল করা দরকার হবে আমরা কি করলাম প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করার পর আমরা এরকম পাবো তো আমরা এখান থেকে সার্চ করব ই-কমার্স www দিয়ে সার্চ করলে হয়ে যাবে www দিয়ে ই-কমার্স ফাংশন অর্থাৎ ই-কমার্সের ফাংশন এনাবল করার জন্য অবশ্যই আমাদেরকে ই-কমার্স লিখে সার্চ করব বা www দিলে হয়তো আমাদের হয়ে যাবে এটা কি সমস্যা করতেছে নাকি সমস্যা স্যার আচ্ছা নেটওয়ার্কে যদি সমস্যা হয়ে থাকে তাহলে এখন দেখেন আমরা যখন www যখন আমরা সার্চ করলাম তখন দেখতে পাবেন ই-কমার্স এই ই-কমার্স প্লাগইনটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে ই-কমার্সের যত ফাংশন আছে সেই সব ফাংশনে আমরা কাজ করতে পারবো ই-কমার্স প্লাগইন দিয়ে আমাদের ই-কমার্সের যতগুলো কাজ আছে সেই কাজগুলো আমরা করতে পারবো আপনাদের যদি বলা হয় যে
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ই-কমার্স ফাংশন অ্যাড করার জন্য কোন প্লাগইনের দরকার হবে তখন আপনারা বলতে পারবেন না যে ই-কমার্স প্লাগইন আমরা ইনস্টল করলে তখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে ই-কমার্স ফাংশন এনাবল হবে, তখন থেকে হচ্ছে আমরা প্রোডাক্ট আপলোড করতে পারবো এবং হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রাইস, ডেসক্রিপশন, প্রোডাক্টের ইমেজ, গ্যালারি ইমেজ সব কিছু আমরা এটা দিয়ে হচ্ছে মনিটর করতে পারবো। তো আমরা এখন কি করব, যখন আমরা ই-কমার্স লিখে সার্চ করলাম এখানে দেখেন আমরা কি পেলাম, একটা ই-কমার্স প্লাগইন পেলাম। আমরা এই প্রথম কাছে প্লাগইনটা আছে প্লাগইন ডেভেলপ বাই অটোমেটিক, আমরা এখান থেকে কি করব, এই প্লাগইনটাকে আমরা অ্যাক্টিভ করে নেব। অর্থাৎ প্রথমে ইনস্টল করব, এরপর আমরা কি করব, এটাকে অ্যাক্টিভ করে নেব। আচ্ছা, একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনাদের তো ওই যে হয়ে গেছে চা করে চলতেছে, চা খেয়ে আসেন, বুঝছেন? আমার মনে ছিল না 11 দিনে ছাড়তে বলা হয়েছিল, আর ফোন দিয়ে কথা বললে আমি কেউ বলতে পারি 11 দিনে ছাড়তে বলা হয়েছিল, তাও চাটা খেয়ে আসেন। ধন্যবাদ স্যার। ছেলে মেয়ে উভয় ক্লিক করে আমাদের প্লাগইনটাকে আমরা অ্যাক্টিভ করে নেব। আমি এখন অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দিলাম। এটা আমাদের একটু প্রসেসিং নেবে, প্রসেসিং নেওয়ার পর আমাদের সামনে একটা এটা কনফিগারেশন করার জন্য আমাদের সামনে একটা পপআপ চলে আসবে, আমরা একটু অপেক্ষা করি। আমাদের সামনে এই প্লাগইনটা সেটআপ করার জন্য আমাদের সামনে কিছু অপশন চলে আসবে, আমরা এখান থেকে সেই অপশনগুলোতে ক্লিক করার পর আমরা এটাকে সেটআপ করে নেব। এরপর দেখেন আমাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসছে, আমরা এখান থেকে কি করব, স্ক্রিপ্ট গাইড সেটআপ, এখানে আমরা ক্লিক করে দেওয়ার পর আমরা পরবর্তীতে চলে যাব। এরপর আমরা কি করব, যখন আপনারা ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন অবশ্যই ক্লায়েন্ট কোন দেশে কোন শহরে সেটা এখান থেকে দিয়ে দিবেন। তা আমরা আপাতত আছি রাজশাহী বিভাগের মধ্যে, আমরা এখান থেকে রাজশাহী ঢাকা রাজশাহী করে দিয়ে আমরা এখান থেকে গো টু মাই এক্সপ্রেস ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর হচ্ছে আমাদের এটা কাজ শেষ হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি। আমাদের এটা মোটামুটি কাজ শেষের দিকে। আমাদের যখন এই রিলোডটা মানে রিলোডটা শেষ হওয়ার পর আমাদের এই এটা চলে আসবে, তখন দেখবেন উপরের দিকে একটা লেখা থাকে যে কামিং সুন। যখন আমাদের প্রসেসিংটা শেষ হয়ে যাবে তখন এখানে দেখতে পাবেন যে কামিং সুন নামে একটা লেখা আছে, আপনারা এই কামিং সুনের মধ্যে ক্লিক করে দেবেন। কামিং সুনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সাইটটাকে লাইভ করে নেবেন। কামিং সুনে ক্লিক করলে এখানে রিলোড হবে, রিলোড হওয়ার পর সাইট ভিজিবিলিটির পর এখানে দেখুন কামিং সুন উপরে দেওয়া থাকবে, নিচের দিকে দেওয়া থাকবে আমাদের লাইভ। এই লাইভের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করে দেবেন, রেডিও বাটনটাকে সিলেক্ট করে দেবেন। এরপর আপনি এখান থেকে সেভ চেঞ্জ করবেন, তাহলে আমাদের ওয়েবসাইট তখন এখানে লাইভ শো হবে, ঠিক আছে? এরপর আমরা কি করব, এখান থেকে বলেন কি বলে দেব, এখান থেকে সবার প্রথমে আমরা কি করলাম, প্লাগইন অ্যাড করলাম। প্লাগইন ইনস্টল করার পর সেটা আমরা অ্যাক্টিভ সিলেক্ট করলে তারপর আমাদের সামনে কিছু পপআপ আসবে। সেই পপআপ গুলো ছিল কি, প্রথমত ছিল আমরা স্কিপ করে দেব, গাইডটাকে স্কিপ করে দেব। এরপর আমরা কি করব, সেখান থেকে আমরা পরবর্তী স্কিপ করে দিলে ঢাকা বাংলাদেশ দেখাবে বা বাংলাদেশ আছে দেখবে, আমরা কন্টিনিউ ক্লিক করে দিলে আমাদের সামনে ঠিক হচ্ছে একটা পপআপ চলে আসবে, মানে আর আমাদের এখান থেকে পেজ চলে আসবে, যেরকম পেজ চলে আসবে আমাদের ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এরকম একটা পেজ চলে আসবে, এখানে আমাদের সবার দেখা যাচ্ছে কামিং সুন। কামিং সুনে ক্লিক করে দেওয়ার পর ওখান থেকে লাইভ বাটন সিলেক্ট করে দেওয়ার পর সেভ চুজ করে দেবেন, দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এরপর আমরা কি করব, এখান থেকে আমরা একটা নরমাল একটা থিম আপাতত আমরা ইনস্টল করে নেব। থিম ইনস্টল করার অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করে দেব। থিমে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে অ্যাড থিমে ক্লিক করে দেব। অ্যাড থিমে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট নরমালি একটা শপ রিলেটেড আপাতত আমরা একটা থিম কানেক্ট করে নেব। অ্যাড থিমে আসার পর আমরা এখানে সার্চ করব যে শপ রিলেটেড, শপ যেই শপ লিখে সার্চ করব, শপ কি আবার সব লেখেন না, সব বাংলা হিসাবে সব লেখেন না। এরপর আমরা কি করব, এখান থেকে সব লিখলাম, সব লেখার পর এখান থেকে সিম্পলি একটা আমরা থিমকে আমরা ইনস্টল করে নেব। ধারণা আমরা এখান থেকে যে দা নাইট শপ রেস্টুরেন্ট এখানে ইনস্টল করে নিলাম আপাততের জন্য, বুঝতে পারছেন?
এখানে আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম। এখানে অ্যাক্টিভ করে দিলাম, এখানে আমরা কোনো কিছু করার দরকার নেই। আপাতত আমাদের সাইটের ভিজিবিলিটি রাখার জন্য আমরা একটা নরমালাইজেশন একটা থিমকে শুধুমাত্র ইউজ করব। আমরা এই থিমকে কোনো কাস্টমাইজেশনই করব না। শুধুমাত্র আপাতত সাইটের ভিজিবিলিটি আর আমরা যে প্রোডাক্ট আপলোড করব সেটাকে দেখানোর জন্য আমাদের সেটা করা। আর এখানে কোনো কিছু করার জন্য নয়। বুঝতে পারছেন? তাহলে হচ্ছে আমি ভিডিওটাকে পাস করতেছি, আপনারা আছে কাজগুলো করে নেন দ্রুত। জি? হ্যাঁ হ্যাঁ, আমি যতটুকু দেখালাম সবগুলো কমপ্লিট করে নেন দ্রুত। 45 এর মধ্যে কমপ্লিট করে নেন। বাংলাদেশ রাজশাহী কিছু করব। এখানে সফটওয়্যার কিছু না, আমি গো টু মাই স্টোর। এখানে দেখেন দানা সব এই জিনিস দিয়ে রাখেন। আমি কি লিখতে সব লিখতে দানা সব দেখবে আমরা কিছু করে নেই তো জেনারেল অফিসার শুধুমাত্র আমরা এখান থেকে সাইট ভিজিবিলিটি লাইভ করে দিলাম। The nine shop থেকে ইয়ে করে দিতে পারেন। স্যার এক্সট্রা প্লাগইনগুলো কি ডিলিট করে দিব নাকি ওভাবে থাকবে? ওটা ডিলিট করে দেন। স্টেপ ভ্যালুগুলো ডিলিট করে দেন। আচ্ছা ঠিক আছে। দ্রুত 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 কাজ করেন, দ্রুত দ্রুত কাজ করেন। আপনি এখন আচ্ছা দেখেন, এখন তো আমরা এই যে ই-কমার্স যে প্ল্যান আমি এই করতে সেটা অলরেডি আপনাদেরকে এটা এটা এটার সাথে সাথে সেটা আর সেটা করলাম। এখান থেকে দেখেন আমরা যখন ই-কমার্স প্লাগইনটা যখন আমরা অ্যাক্টিভ করলাম তখন তো আমাদের এখানে বেশ কয়েকটা অপশন চলে আসলো। এই আপনার পেছন দিকে কি হয়েছে? আপনারা তো এই ভিডিওতে পাবেন, টেনশন নিতেছেন কেন? এখান থেকে দেখেন এখন আমরা যে ই-কমার্স প্লাগইনটা যে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর আছে আমাদের এখানে 5টা অপশন চলে আসছে। এক হলো ই-কমার্স। এই ই-কমার্সের মধ্যে সিটিং থেকে আমরা অনেক কিছু কাজ করতে পারবো, অর্ডার ম্যানেজমেন্ট করতে পারবো, কাস্টমার কানেকশন দেখতে পারবো, কুপন ম্যানেজমেন্ট, রিপোর্ট, সিটিং, স্ট্যাটাস এক্সটেনশন এগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। আমরা একে একে ধারাবাহিকভাবে সবগুলো আমরা দেখব পরবর্তীতে। এরপর প্রোডাক্ট, এই প্রোডাক্টের মধ্যে থেকে আমরা আমাদের ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট অ্যাড করব সবগুলো প্রোডাক্ট আমাদের এই অল প্রোডাক্টের মধ্যে এসে জমা হবে। এরপর অ্যাড এ নিউ প্রোডাক্ট, আমাদের ওয়েবসাইটে যখন কোনো নতুন প্রোডাক্ট যুক্ত করার দরকার হবে তখন আমরা অ্যাড এ নিউ প্রোডাক্টে ক্লিক করে প্রোডাক্ট অ্যাড করব। এরপর ব্র্যান্ডে আসি। প্রতিটি ব্র্যান্ড এবং প্রোডাক্টের ব্র্যান্ড আছে, যেমন স্যামসাং এর যে কোন কোম্পানি সেটা ব্র্যান্ড আছে স্যামসাং, স্যামসাং ব্র্যান্ড, ওয়ে ব্র্যান্ড, ওয়ালটন, তারপর আপনার হচ্ছে শাওমি, তারপর রেডমি, তারপর আপনার ভিভো, ওপো, এলজি, অনেক ব্র্যান্ড আছে। এক একটা পণ্যের একটা ব্র্যান্ড আছে। যদি আবার আপনি হচ্ছে সিরামিক্সের দিকে আসেন, নাসিস, তারপর অনেকগুলো সিরামিক্সের ব্র্যান্ড আছে। আবার হচ্ছে আপনি যদি আসেন যদি যে রাজকুমার যদি দেখেন নোয়া আছে, তারপর হচ্ছে কিয়াম আছে, অনেকগুলো ব্র্যান্ড আছে। তো প্রতিটি প্রোডাক্টের একটা না একটা ব্র্যান্ড আছে, তাই নাকি?
ঘড়ির দিক দিয়ে আসলে নামে দামি ঘড়ি নামে দামি ব্র্যান্ড আছে না ঘড়ি কারের ব্র্যান্ড আছে না মার্সিডিজ অনেকগুলো ব্র্যান্ড আছে আপনার ঠিক আছে স্যার এই দিক দিয়ে হচ্ছে আমাদের এখানে ব্র্যান্ড আছে এরপর আপনাদের আছে ক্যাটাগরি প্রতিটি প্রোডাক্টের কিন্তু ক্যাটাগরি আছে আমি প্রথমের দিকে বলছিলাম যে আপনার একটা মানে প্রোডাক্টের ক্যাটাগরি আছে আপনি হেলথ রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে হেলথ রিলেটেড প্রোডাক্ট আছে এখন তো হেলথ তো হচ্ছে মাদার ক্যাটাগরির মধ্যে আরো অপশন আছে না যেমন সিনথেটিক মেশিন আছে হরমোন অ্যানালাইজার বায়ো অ্যানালাইজার তারপরে ইসিজি মেশিন আছে সিরিজ 7 6 7 12 7 এরপর তো আপনার অনেকগুলো মেশিন আছে স্টেথোস্কোপ আছে ব্লাড প্রেসার আছে ডায়াবেটিস মিটার আছে আবার আছে ব্লাড প্রেসার মিটার ডিজিটাল মধ্যে অ্যানালগ এবং ডিজিটাল ডায়াবেটিস মিটার আছে অনেক রকমের মানে 12 থেকে 16 রকমের ডায়াবেটিস মিটার আছে এরপর হলো আপনার থার্মোমিটার অ্যানালগ আছে ডিজিটাল আছে আবার ইনফ্রারেড আছে বুঝছেন আবার হলো আপনি হ্যান্ড গ্লোভস দিক দিয়ে আছে মানে সার্জিক্যাল গ্লোভস দিতে আছে কম্পিউটার আছে ভিনাল আছে নাইট্রো আছে অনেক প্রকার গ্লোভস আছে এরপর পাউডার ফ্রি আছে উডেন পাউডার আছে এরকম অনেক প্রোডাক্ট আছে হেলথ রিলেটেড অনেক প্রোডাক্ট আছে বুঝছেন আবার আপনি বেডের দিক দিয়ে আসেন আপনার নরমাল বেড আছে অ্যানালগ হ্যান্ড বেড আছে আবার আছে অটোমেশন বেড আছে আবার ধরুন মাইক্রোস্কোপ দিক দিয়ে আসেন ধরুন অনেক বড় ব্র্যান্ডের মাইক্রোস্কোপ নোবেল আছে অন্য ব্র্যান্ডের আছে মাইক্রোস্কোপ আছে আবার ধরুন স্লাইডার ব্লাড আমাদের ব্লাড টেস্ট করে না রিয়েজেন্টের দিকে তো অনেক প্রকার রিয়েজেন্ট আছে এরকম প্রতিটি ক্যাটাগরিতে আছে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে ধর আপনার ল্যাপটপ ক্যাটাগরি মাদার ক্যাটাগরি তো ল্যাপটপের মধ্যে ব্র্যান্ড আছে না Asus Dell HP তারপর Lenovo এইভাবে আমরা কি করি ক্যাটাগরি করি ল্যাপটপটা হচ্ছে মাদার ক্যাটাগরি তাই নাকি এখানে মাদার ক্যাটাগরি সাব ক্যাটাগরি কি আছে ব্র্যান্ড রয়েছে ক্যাটাগরি আছে সেগুলো হচ্ছে ব্র্যান্ড রয়েছে আমরা ক্যাটাগরি করি এরপর হচ্ছে ট্যাগ যেটা আমরা প্রশ্নের দিকে যে ট্যাগ দিলাম ঠিক একইভাবে আমরা প্রোডাক্টেরও ট্যাগ দিতে পারি এরপর হচ্ছে অ্যাট্রিবিউট হচ্ছে আপনার কোনগুলো ধরেন আমরা যখন কোনো পোশাক জাতীয় বা কোনো হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট আমরা পারচেজ করি ধরেন আপনি একটা থ্রি পিস কিনবেন বা একটা পাঞ্জাবি কিনবেন এবং পাঞ্জাবির মধ্যে কালার আছে না এই কালারটাকে বলা হয় ভেরিয়েশন প্রোডাক্ট অর্থাৎ অ্যাট্রিবিউট আবার আপনি কালার নিতেছেন সাথে সাইজ আছে না আপনার কত সাইজ দরকার সেই সাইজ আছে না এটাকে বলা হয় অ্যাট্রিবিউট এগুলো বলা হয় অ্যাট্রিবিউট বুঝতে পারছেন এর কথা রিভিউ আমাদের কোনো প্রোডাক্টের জন্য রিভিউ দিয়ে থাকে কেউ কোনো ক্লায়েন্ট বা কোনো ক্রেতা সেই রিভিউগুলো আমাদের এখানে এসে জমা হবে এরপর হচ্ছে পেমেন্ট এই পেমেন্ট সেকশন থেকে আমরা আমাদের ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারি এরপর নিচে দিকে আছে কি অ্যানালাইটিক্স এই অ্যানালাইটিক্স থেকে আমরা আমাদের ভিজিটর কত আসলে কোন গ্রুপটা বেশি পাস করতে কোন ক্রেতা কোন প্রোডাক্ট বেশি পাস করতে কোন এরিয়াতে কোন অর্ডার বেশি আসছে সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো এবার হচ্ছে মার্কেটিং মধ্যে ওভারভিউ এবং একটা সাথে আছে আমাদের কুপন আমরা এখানে কুপন ক্রিয়েট করতে পারবো সাথে আমরা আমাদের মার্কেটিং সেক্টর আছে সেগুলো আমরা কাজ করতে পারবো কুপন বলতে ডিসকাউন্টের কুপন থাকে যে আপনি এই পণ্যের উপর 2% ডিসকাউন্ট বা 3% ডিসকাউন্ট আছে আপনি এটা ক্রয় করতে পারেন এক এক প্রোডাক্টের উপর এক এক রকম ডিসকাউন্ট থেকে থাকে এখান থেকে আমরা তখন ই-কমার্স প্লাগইনটাকে ইনস্টল করলাম এরপর অ্যাক্টিভ করলাম সেই সাথে আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা কি করব আমাদের ওয়েবসাইট ডিজাইন করার শুরুর পূর্বে আমাদের কি করতে হবে তথ্য আপলোড করতে হবে তাহলে কি আমরা যখন নিউজ ওয়েবসাইট যখন আমরা ডিজাইনের কাজ শুরু করেছিলাম তখন আমরা কি করেছিলাম আমরা সবার প্রথমে নিউজ পাবলিশ করেছিলাম কোনো 25টা করে প্রতি ক্যাটাগরিতে আমরা 60টা করে নিউজ পাবলিশ করেছিলাম যেন আমরা যখন আমাদের ওয়েবসাইট ডিজাইন করব তখন যেন আমাদের ওয়েবসাইট ডিজাইন করার জন্য সুন্দর বৃদ্ধি পায় এবং আমরা যখন ভিজুয়ালাইজে আমাদের ডিজাইনগুলো পরিবর্তন করতে সেটা আমরা পরিবর্তন রূপগুলো দেখতে পাই তো অনুরূপভাবে আমরা কি করব আমাদের এই ই-কমার্স ওয়েবসাইটের কাজ শুরু করার পূর্বে ডিজাইন শুরু করার পূর্বে আমরা কি করব আমরা আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করব এখন প্রোডাক্ট কিন্তু হচ্ছে ই-কমার্সের প্রোডাক্ট থাকে 4 ধরনের একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট একটা হচ্ছে গ্রুপ প্রোডাক্ট একটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোডাক্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট ভেরিয়েবল প্রোডাক্টগুলো হচ্ছে কোনগুলো যেগুলো আপনার প্রোডাক্টের ভেরিয়েশন আছে যেটা বললাম যে কাপড়ের ক্ষেত্রে সাইজ আছে কালার আছে আবার হচ্ছে আপনার ধরেন পিসি কনফিগারেশন বা মোবাইলের দিক দিয়ে হচ্ছে আপনার কি আছে র‍্যাম আছে 8GB 12GB 16GB র‍্যাম 16GB 8GB রোমের দিক দিয়ে 64 বা 128GB এরকম এগুলোকে বলা হয় আপনার ভেরিয়েবল প্রোডাক্ট
একটা প্রোডাক্টের মধ্যে আপনি যখন আপনার মতো করে চুজ করতে পারেন সেটাকে বলা হয় ভেরিয়েবল প্রোডাক্ট, বুঝতে পারছেন, বা ভেরিয়েশন। এখন আমরা কি করব, আজকে আমরা দেখব যে কিভাবে একটা প্রোডাক্ট আপলোড করতে হয়। একটা প্রোডাক্ট আপলোড করার সময় কি কি তথ্য দিতে হয় সেই প্রোডাক্টগুলো আমরা এখন আজকে দেখব। তো সবার প্রথমে আমরা কি করব, এখান থেকে প্রোডাক্ট থেকে অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। আমি এখানে নতুন একটা ট্যাব ওপেন করলাম। নতুন একটা ট্যাব ওপেন করার পর এখান থেকে আমরা দেখব যে কিভাবে হচ্ছে একটা প্রোডাক্ট অ্যাড করতে হয়। যখন আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম, এখানে দেখেন প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নাম বলতে আমরা যদি এখান থেকে ধরেন বিডি শব্দ ওপেন করি, ইভিডি কি রানিং আছে, ইভিডি আমরা ইভিডিতে যাই, ইভিডি অফ আছে না, ইভিডি অফ আছে। চার রকমের পিকাবো অথবা আমরা তো পিকাবোতে যাই, রকমারি তো বই বিক্রি হয়। এখন সবচেয়ে দামি বই বিক্রি হচ্ছে। আমরা এখানে পিকাবোতে যাই, পিকাবোতে গেলে আমরা দেখতে পারবো এটা হচ্ছে তাদের একটা ওয়েবসাইট, এটা হচ্ছে pikabo.com। pikabo.com হচ্ছে পিকাবো ওয়েবসাইট। এটা হচ্ছে এয়ার কন্ডিশনার আছে, অনেক প্রকার আছে, এখানে ব্র্যান্ড আছে না। আবার স্মার্টফোন আছে, এখানে দেখেন স্মার্টফোন অনেক ব্র্যান্ড আছে না। আবার ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স আছে, এখানে থেকে এয়ার কন্ডিশনার, টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ওভেন, অনেক কিছু আছে, তাই নাকি? এখানে টেলিভিশন, এটা হচ্ছে ওয়াশিং মেশিন, তারপর মোবাইল অ্যাক্সেসরিজ আছে, স্মার্ট ওয়াচ, এটা হচ্ছে স্মার্ট ওয়াচ অ্যাক্সেসরিজ, তারপর ব্লুটুথ ফোন, ওয়াটার ফোন, অনেক কিছু আছে। কম্পিউটার আছে, আমরা এখান থেকে ল্যাপটপ, পিসি, মিনি পিসি এগুলো দেখতে পাচ্ছি। এরপর আমাদের লাইফ স্টাইল আছে, লাইফ স্টাইল থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাথ ওয়াচ, ওমেন ওয়াচ, তারপর সেকেন্ড টাইম প্রিমার, হেয়ার এক্সপ্রেসার আছে, তারপর আপনার হেয়ার আছে, ডিপ সেট, ইলেকট্রিক ভেহিকল ইয়ার আছে, হেলথ কেয়ার এন্ড অ্যাক্সেসরিজ আছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে। এগুলো হচ্ছে একটা আছে, এগুলো হচ্ছে মাদার ক্যাটাগরি। মাদার ক্যাটাগরি হচ্ছে আমাদের চাইল্ড ক্যাটাগরি। মাদার ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি বা প্যারেন্ট ক্যাটাগরি। প্যারেন্ট ক্যাটাগরি আমরা কি করছিলাম, আমরা নিউজ সাইট ডিজাইন করার সময় আমরা দেখছিলাম, তাই নাকি? এখন দেখেন এটা হচ্ছে একটা ই-কমার্স ওয়েবসাইট, এটা হচ্ছে একটা ই-কমার্স ওয়েবসাইট। তো আমরা কি করব, আমরা এখান থেকে একটা প্রোডাক্ট নেওয়ার পর আমরা আপলোড করা শুরু করে দেব। আমরা কি করব, সাধারণত একটা ক্যাটাগরি তৈরি করব। এখান থেকে ধরো আমরা মোবাইল অ্যাক্সেসরিজ, এই মোবাইল অ্যাক্সেসরিজ এর আমরা সবার প্রথমে একটা কি দেব, ক্যাটাগরি ক্রিয়েট করব। আমরা চাইলে আমাদের এখান থেকে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করে দিতে পারি, আবার আমাদের এখান থেকেও ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। আমরা কি করব, এখন এখানে আসবো প্রোডাক্টের নাম। আমরা এখান থেকে ছোট একটা প্রোডাক্ট ওপেন করে নেব। আর আমরা এখান থেকে মোবাইল অ্যাক্সেসরিজ করব। এখান থেকে আমরা স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ আসার পর আমরা এখানে দেখব অনেক প্রকার স্মার্ট ওয়াচ আছে। আমরা এখানে ধরেন এই স্মার্ট ওয়াচটা এখানে আমরা ওপেন করে নিলাম। এখানে হচ্ছে আমরা দেখতে পারবো এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল, এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল, এটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস, এটা হচ্ছে প্রোডাক্টের ব্র্যান্ড, বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ, এগুলো হচ্ছে গ্যালারি ইমেজ, এটা হচ্ছে ফিচার ইমেজ, প্রোডাক্ট ইমেজ, আর এগুলোকে বলা হয় গ্যালারি ইমেজ। প্রোডাক্টের পরে যে ইমেজগুলো থাকে সাইডে সেটাকে বলা হয় গ্যালারি ইমেজ, ঠিক আছে? আর যখন আমরা কোনো প্রোডাক্ট ওপেন করি বা আমরা এখান থেকে সরাসরি দিই সেটাকে বলা হয় প্রোডাক্ট ফিচার ইমেজ বা প্রোডাক্ট ইমেজ, যেটা হচ্ছে আমরা আমাদের নিউজ পোস্ট করার সময় দেখছিলাম যে আমরা আমাদের ফিচার ইমেজ দিয়েছিলাম, সেটাকে বলা হয় পোস্টের ফিচার ইমেজ। এখান থেকে আমরা যেগুলো পোস্টে বা যেগুলো আমরা এখান থেকে দেখতেছি ইমেজগুলো প্রোডাক্টের উপর, সেটাকে বলা হয় প্রোডাক্ট ইমেজ। আর প্রোডাক্ট ইমেজের সাথে বাড়তি করে যে ইমেজগুলো থাকে সেগুলোকে বলা হয় গ্যালারি ইমেজ, বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের মেইন ইমেজ, গ্যালারি ইমেজ এগুলো। এরপর নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো এখান থেকে প্রোডাক্ট ডেসক্রিপশন আছে, এখান থেকে এটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন, আবার নিচের দিকেও ডেসক্রিপশন আছে দেখেন। আবার আছে এখান থেকে ডেসক্রিপশন, এটা হচ্ছে প্রথম দিকে আছে স্পেসিফিকেশন, পরে আছে আমাদের ডেসক্রিপশন।
একটা রিভিউ যদি আসে তাহলে আমাদের এই প্রোডাক্টের কোনো রিভিউ এখনো মানুষ দেয়নি। উপরে ঠিক আছে কি চিকাগো হচ্ছে কিছু এখান থেকে তারা শর্ট লিস্ট করে আছে পপ আপ এখান থেকে এক্সপ্রেস ডেলিভারি এটা দিয়ে রাখছি। আমরা এখন কি করব, এই প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইটে আমরা আপলোড করব। তো সবার প্রথমে আমরা কি করব, এখান থেকে আমাদের যে টাইটেলটা আছে টাইটেল আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পর আমরা এখানে কি করব, টাইটেল দিয়ে দিলাম। আমরা এখানে প্রোডাক্টের টাইটেলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা নিচে এখানে কি করব, এখান থেকে আমরা ইমেজগুলোকে ডাউনলোড করে নেব। সবার প্রথমে আমরা এই ইমেজটাকে ডাউনলোড করব, এখানে সেভে দেব। এরপর এই ইমেজটাকে সেভ করব, আবার এখান থেকে সেভে ক্লিক করে দেব। ওটা নামটা কি আমরা দিয়ে দেব, ডাউনলোড নাম। এখানে আমি এখান থেকে সেভ করে নিলাম তিনটে ইমেজ। এরপর এই ইমেজটা সেভ করে নিলাম। সবাই মনোযোগ সহকারে দেখেন, কৌশিক সাহেব দেখেন, সুন্দর করে দেখেন, বিরক্ত করবেন না কাউকে। আমাদের ইমেজগুলো ডাউনলোড করা শেষ। আর আমাদের হচ্ছে এটা হচ্ছে আমরা কি করতাম, ক্যাটাগরি হচ্ছে আমরা নিয়েছিলাম কি মোবাইল অ্যাক্সেসরিজ। এতে মোবাইল অ্যাক্সেসরিজ থেকে আমরা কি করলাম, কপি করে নিলাম। এরপর নিচের দিকে আসার পর আমরা এখানে সংযুক্ত করব, প্রোডাক্টের ইমেজ দেব। এখান থেকে সেভ প্রোডাক্ট ইমেজে ক্লিক করার পর আমরা আপলোডে আসবো। আপলোডে আসার পর এখানে সিলেক্ট ফাইল, আমরা যে ইমেজগুলোকে ডাউনলোড করলাম আমরা একবার এখান থেকে 4টা ইমেজকে সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। তাহলে এখানে আমরা একবার 4টা ইমেজ আপলোড হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ইমেজটা সবথেকে ভালো সেটাকে প্রোডাক্ট ইমেজ দিতে হয়। যে ইমেজটা সবথেকে ভালো সেটাকে প্রোডাক্ট ইমেজ দেওয়া হয়। আমাদের এখান থেকে আমরা এইটাকে প্রোডাক্ট ইমেজ দিয়ে দেবো, দেখতে ভালো এবং সবকিছু ভালো দেখা যাচ্ছে। এটাকে সিলেক্ট করার পর এখান থেকে সেভ প্রোডাক্ট ইমেজে ক্লিক করলাম। এখানে ইমেজ চলে আসবে। এরপর নিচের দিকে দেখতে পাবেন যে প্রোডাক্ট গ্যালারি ইমেজ। আমরা কি করব, এখানে গ্যালারি ইমেজে ক্লিক করব। গ্যালারি ইমেজে ক্লিক করার পর এখান থেকে আমাদের বাকি যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমরা ধরে দেব। আপনি যদি একসাথে সবগুলো ইমেজকে ধরে দিতে চান তাহলে আপনি কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরবেন। আমি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরলাম, আর যেটা যেটা দিতেছি সেটা আমি ক্লিক করে দিলাম। কারণ আমাদের এখানে কন্ট্রোল বাটন চেপে ধরে যেটা যেটা নেওয়া আমি ক্লিক করে দিলাম, সেগুলো সিলেক্ট হলো। এবং নিচের দিকে দেখতে পারবেন অ্যাড টু গ্যালারি লেখা আছে। এই অ্যাড টু গ্যালারির মধ্যে আপনারা কি করবেন, এখান থেকে দিয়ে দিবেন। যখন আপনি অ্যাড টু গ্যালারির মধ্যে দিয়ে দিবেন, এটা হচ্ছে আমাদের এখানে চলে আসবে। এরপর এখানে দেখেন আমাদের লেখা আছে কি রেগুলার প্রাইস আর সেল প্রাইস। আমরা যদি এই প্রোডাক্টে আসি, রেগুলার প্রাইস কোনটা, রেগুলার প্রাইস হচ্ছে 4720 টাকা, এটাকে বলা হয় রেগুলার প্রাইস। আর সেল প্রাইস কত হলো, 4399 টাকা, এটা হচ্ছে সেল প্রাইস। বুঝতে পারছেন? আমরা এখন কি করব, আমরা সেল প্রাইস দিলাম 4720 টাকা, আমি এটা কপি করে নিলাম। এখানে একটা রেগুলার প্রাইস দিলাম 4720 টাকা। এরপর সেল প্রাইস সিলেক্ট করে এখান থেকে আমি ধরেন 4399 টাকা, এখান থেকে এটাকেও দিয়ে দিলাম। এরপর আমরা কি করবো, নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি। প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে আমাদের ক্যাটাগরি নাই, আমরা কি করবো, প্রোডাক্ট ক্যাটাগরি ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করে আমরা কি করবো, এখান থেকে অ্যাড এ নিউ ক্যাটাগরি বাটনে ক্লিক করে দেবো। অ্যাড এ নিউ ক্যাটাগরি বাটনে যখন আমরা ক্লিক করে দিতেছি তখন আমাদের সামনে এটা একটা নাম লেখা ফাঁকা জায়গা চলে আসতেছে। এখানে আমরা কি করব, আমাদের যে মোবাইল অ্যাক্সেসরিজ আমরা কপি করে রাখছিলাম সেই মোবাইল অ্যাক্সেসরিজ আমরা এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন আবার একটা বাটন আছে যে অ্যাড নিউ ক্যাটাগরি। প্রথমে যখন আমরা ক্লিক করব তখন আমার নাম লেখার জায়গা পাবো। পরের বার যখন আমরা ক্লিক করব তখন আমাদের এটা কি হবে, এটা আমাদের অ্যাড হয়ে যাবে। যখন আমি নিচের দিকে ক্লিক করলাম এখানে দেখবো আমাদের এই ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেল। দেখতে পাচ্ছেন, এটা আমাদের অ্যাড হয়ে গেল। এরপর আমরা কি করব, এখান থেকে এখন যে আমাদের এখানে কি ছিল, স্মার্ট ওয়াচ ছিল, তাই নাকি মোবাইল ক্যাটাগরিতে আমরা আসা মোবাইল অ্যাক্সেসরিজ আমরা কি স্মার্ট ওয়াচ, তাই নাকি। এখন আমরা কি করব, আমাদের এখান থেকে স্মার্ট ওয়াচকে আমরা কি করব,
সাব ক্যাটাগরি প্যারেন্ট ক্যাটাগরিতে যুক্ত করে দেব। প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে কি হলো মোবাইল অ্যাকসেসরিজ, আর হচ্ছে আমাদের সাব ক্যাটাগরি হচ্ছে আমাদের সাব ক্যাটাগরি হচ্ছে স্মার্ট ওয়াচ। আমরা এখন কি করব, ঠিক আবার এখানে আসবো, এখানে আসার পর মোবাইল স্মার্ট ওয়াচটা আমরা এখান থেকে দিয়ে দেবো। তারপর এখানে প্যারেন্ট ক্যাটাগরি থেকে আমরা কি করব, মোবাইল অ্যাকসেসরিজে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আবার আমরা এখান থেকে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে দেবো। দিলে আমাদের মোবাইল অ্যাকসেসরিজের সাথে সাথে আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে। এরপর নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর আপনাদের প্রোডাক্টের যদি হচ্ছে আপনি যদি ট্যাগ দিতে চান তাহলে এখানে আপনি ট্যাগ দিতে পারেন। এরপর নিচের দিকে কি আছে, ব্র্যান্ড। এই প্রোডাক্টের ব্র্যান্ড কি, এটা হচ্ছে ব্র্যান্ড, সাধারণত এটা হচ্ছে ব্র্যান্ড নাম, তাই নাকি? আমরা ব্র্যান্ড নামটাকে কপি করব। কপি করে গেলে আমরা এখানে অ্যাড প্রোডাক্টে আসবো, আসার পর এখানে আমরা কি করব, অ্যাড ব্র্যান্ড নিউ, অ্যাড নিউ ব্র্যান্ড এখানে ক্লিক করে দিলে আমাদের এখানে কি আসবে, নাম লেখা জায়গা চলে আসবে। আমরা এখান থেকে কি করব, এখানে নামটাকে পেস্ট করে দেব। নিচে থেকে আবার এখানে বাটনের মধ্যে আমরা ক্লিক করে দেব, তখন আমাদের ব্র্যান্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। এখানে আমাদের ব্র্যান্ড অ্যাড হয়ে গেছে। এরপর আমরা কি করব, নিচের দিকে আসবো। নিচের দিকে এখানে আসার পর আমরা উপর দিকে আসবো, আসার পর এখানে আমরা কি করব, ডেসক্রিপশন দিতে হবে। আমরা এই প্রোডাক্টের মধ্যে আসবো, আসার পর এখানে আমাদের ডেসক্রিপশনটা আছে, এখান থেকে ডেসক্রিপশনটা আমরা কপি করে নেব। এখানে আমরা ডেসক্রিপশন এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। আমাদের এখানে ডেসক্রিপশন চলে আসছে। এখন আসি নিচের দিকে, আমাদের যে একটু আছে নিচের দিকে দেখতে পাবো প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, এই প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন আমরা কি করব, আমরা এই লেখাটাকে রেখে দেব। প্রোডাক্ট ডেসক্রিপশন 2 লাইন বা 3 লাইন দিলে হয়ে যাবে। আমরা এখান থেকে শর্ট ডেসক্রিপশনে এই লেখাটাকে দিয়ে দেব। দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখন কি করব, এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই। যেমন ট্যাগ যদি দিতে চান তাহলে আপনি এখানে ট্যাগ দিতে পারেন। সেটা হলো কি, এইটাকে আপনি ট্যাগ দিতে, পুরো প্রোডাক্টটাকে আপনি একটা ট্যাগ বানিয়ে দিয়ে দিতে পারেন। অ্যাড করে দিলাম। এখানে আমাদের মোটামুটি সবগুলো কাজ করা শেষ। এখন আমরা কি করব, এটাকে পাবলিশ করে দেব। যখন আমরা পাবলিশ করে দেব তখন আমরা এই প্রোডাক্টটা কেমন দেখাবে সেটা আমরা এখন লুকটা দেখে নেব। আমরা অপেক্ষা করি পাবলিশ হওয়া পর্যন্ত। এখন আমাদের প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেছে। যখন প্রোডাক্ট পাবলিশ হবে এখানে মেসেজ দেখতে পারবেন যে প্রোডাক্ট পাবলিশেড। এখানে আমরা কি দেখতে পারবো, ভিউ। ভিউ প্রোডাক্ট এখানে আসার পর মাউস নেওয়ার পর আমরা মাউসের রাইট ক্লিক করার পর ওপেন লিংক ইন নিউ ট্যাব এখানে ক্লিক করলে আমরা নতুন ট্যাবের মধ্যে আমরা দেখতে পারবো। এখন হচ্ছে আমাদের নিচের দিকে আসে, এখানে দেখেন আমরা প্রোডাক্টটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের টাইটেল, এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস, এটা হচ্ছে আমাদের সেল প্রাইস। এরপর নিচে দিয়ে আমাদের শর্ট ডেসক্রিপশন দিলাম। এই শর্ট ডেসক্রিপশন এখানে দেখাচ্ছে, এখানে অ্যাড টু কার্ট বাটন, এখানে হচ্ছে কোয়ান্টিটি, এখানে আমাদের ক্যাটাগরি দেখাচ্ছে, এখানে আমাদের ট্যাগ দেখাচ্ছে, এখানে আমাদের কি দেখাচ্ছে, ব্র্যান্ড দেখাচ্ছে। এরপর এখানে আমাদের প্রোডাক্ট ইমেজটা দেখাচ্ছে, এখানে ক্লিক করলে আমাদের কি দেখাচ্ছে, ক্যাটাগরি গ্যালারি ইমেজগুলো আমাদের এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এরপর নিচের দিকে আসলে আমরা এখানে কি করতে, আমাদের ডেসক্রিপশন দেখতে পাচ্ছি প্রোডাক্টের, বুঝতে পারছেন? আমি আবার হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, সুন্দর করে দেখেন। এখানে যে সোল্ড বাই দেওয়া আছে, যে কি দেওয়া আছে স্যার, ব্র্যান্ডের পাশে এটা সোল্ড করতে সোল্ড বাইটাতে এটা এই অফিশিয়ালটাতে এটা তো তাতে মাল্টি উইন্ডো সাইজ যারা আছে এই আমাদের প্রোডাক্টটা তারা এদের এখান থেকে বিক্রি করে, এটা মাল্টি উইন্ডো সাইজ। তারা তো কোনো না, তারা তো এখন মাল্টি উইন্ডো আছে। আপনি এটা আমাদের এই কোনো অপশন দেয় নাই, বুঝতে পারছেন? এই কোনো অপশন না। আর এটা তো আমাদের সব থেকে তো সব কিছু থাকে না, তারা রাখছে, বুঝতে পারছেন? তারা রাখছে। এখন আমরা কি করবো, আমরা আরো কিছু প্রোডাক্ট অ্যাড করবো। আপনারা ভালো করে দেখেন। এই আপনারা গল্প করতেছেন কেন? হ্যাঁ বলেন। আমি একটাকে বলছি যে কন্ট্রোল সি বোঝানোর কাজ করতে হবে ওখানে। আপনারা আগে আগে করতেছেন কেন? আমি এখানে প্রোডাক্ট ক্লাস বুঝাচ্ছি না। আমি বললাম যে আরো আমি প্রোডাক্ট অ্যাড করতেছি, তখন মনোযোগ সহকারে দেখেন। আমি তো আপনাদেরকে প্র্যাকটিস করার সময় দেবো। আমি আগে বলছি যে হচ্ছে আমি যখন ক্লাস দেখাবো ক্লাস করবেন মনোযোগ সহকারে। তো আমরা আজকে কি করলাম, আমরা হচ্ছে একটা প্রোডাক্ট আমাদের পাবলিশ করা শেষ। এখন তো আমরা আবার কি করবো, নতুন করে আবার হচ্ছে আমরা একটা প্রোডাক্ট পাবলিশ করবো। আবার হচ্ছে আমরা কি করবো, অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করে দেবো। এমনি হয়ে গেছে, আছে দেখা যায় না কেন?
কি ওইভাবে বইটাকে দেখতে পাচ্ছেন? আমরা দেখেন আমরা এখান থেকে কি করব, নতুন অ্যাড এ নিউ প্রোডাক্টে ক্লিক করে দিলাম, তারপর আমরা নতুনটা আবার একটা প্রোডাক্ট নেব। এরপর আমি এখান থেকে কি করলাম, পরের যে প্রোডাক্টটা আছে আমি এখান থেকে এটাকে ওপেন করে নেব নতুন ট্যাবে। ওপেন করার পর আবার কি করব, এখান থেকে টাইটেলটাকে কপি করব, টাইটেলটাকে কপি করব, এখানে দিয়ে দেব। দিয়ে দেব আমরা কি করব, এক এক করে ইমেজগুলোকে আমরা অ্যাড করব, সেভ করব। এটাকে সেভ করলাম, একটা ইমেজ, দুইটা ইমেজ, তিনটা। ভাই এটা এক এক দিন এক এক রকম আছে। আমি প্রথমে বলতে যে আমরা সাধারণ একটা থিম লিখেছি। আপনি সাধারণ থিম বলতে প্রিমিয়াম চ্যানেল ফিচার চালতে হইলো। আমি প্রথমে বলতে যে আমি নিউজটা যখন শুরু করতাম তখন কি বলছিলাম, ঢাকা পোস্টালে কোথায় পেয়েছে সেটা দেখার বিষয় না। আমি আপনাদের কি বলছি, আমাদের থিমে এটা আসবে না, তার কারণে এটা আসবে না, তার কারণে আমরা এই থিম ব্যবহার করতেছি। আমি বুঝতে পারছি, যখন নিউজটারে কাজ করতে কি বলতাম যে আমি যেটা করতেছি সেটা দেখেন, পরবর্তী ফিচার কোথায় কোনটা আছে সেটা পরবর্তীতে দেখা যাবে। আমরা কি এই থিম ব্যবহার করতেছি, পিকাবোদের থিম ব্যবহার করতেছি, আমি কি থিম ব্যবহার করতেছি। আমি প্রথমে আজকে বললাম যে যা সাধারণ একটা থিম ইনস্টল করে নেওয়ার পর আমরা যদি আমাদের সাইটের লুকটাকে দেখছি, এখন তো সাইটের ডিজাইন শুরু করে নিই। আমি ডাউনলোড কোন ডাউনলোড এখানে আসার পর এখানে তো রাইট ক্লিক করার পর আমি এখানে ক্লিক করব, এটা তো সবখানে একই সিস্টেম। আমাদের এখান থেকে সবগুলো ছবি ডাউনলোড করা শেষ। আমরা এখন কি করব, এখানে আসার পর আমরা এখান থেকে অ্যাড সেট ফিচার প্রোডাক্ট এ ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইল থেকে আমরা কি করব, আমাদের সবগুলো ছবি একবার সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দেব, আমাদের সবগুলো ছবি এখানে আপলোড হবে। এখান থেকে আপলোড হয়ে গেলে আমরা পরবর্তী প্রোডাক্ট ইমেজ থেকে ইয়ে করে দেব। এটা ছিল আমাদের প্রোডাক্টের ইমেজ, তারা হচ্ছে এই ইমেজটাকে ব্যবহার করছে। আমরা কি করব, যেটা ইমেজ ধরো সেটাকে আমরা এখান থেকে ব্যবহার করব। সেট ফিচারে প্রোডাক্ট ইমেজ দিয়ে দিলাম। এরপর হচ্ছে নিচের দিকে হচ্ছে আসার পর অ্যাড গ্যালারি ইমেজ আছে, এখানে ক্লিক করার পর আমরা কি করব, এই সবগুলো ইমেজকে গ্যালারিতে সেটআপ করার জন্য আমরা কন্ট্রোল বাটন চেপে ধরব। কন্ট্রোল বাটন চেপে ধরার পর যে কটা ইমেজের মধ্যে আপনি সিলেক্ট ক্লিক করবেন সব কটা ইমেজ আপনার সিলেক্ট হবে। এরপর আমরা কি করব, এখান থেকে অ্যাড টু গ্যালারিতে আমরা ক্লিক করে দেব, তখন আমাদের এখানে গ্যালারির মধ্যে ছবিগুলো চলে আসবে। এরপর আমরা কি করব, এখানে প্রাইস দেব। আমাদের এই প্রোডাক্টের মধ্যে আছে, এই প্রোডাক্টের রেগুলার প্রাইস কত হচ্ছে 21999। আমরা এখান থেকে রেগুলার প্রাইস এটা দিয়ে দিলাম। এরপর থেকে আমাদের কি আছে, সেল প্রাইস আছে 19999। এখান থেকে আসলে আমরা সেল প্রাইসটাকে দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর আমরা এখান থেকে কি করব, স্মার্ট ওয়াচ এটাকে আমরা সিলেক্ট করে দেব, সাথে এক্সেসরিজটা আমরা সিলেক্ট করে দেব। এরপর নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর এখানে ব্র্যান্ড, এটা হচ্ছে কোন ব্র্যান্ডের, এখান থেকে দেখবো আমরা ব্র্যান্ড কই। এখানে ব্র্যান্ড আছে কি অ্যামাজ ফিট। আমরা এখান থেকে অ্যামাজ ফিটকে এখান থেকে আমরা কপি করব। কপি করার পর এখানে চলে আসার পর আবার কি করব, অ্যাড নিউ ব্র্যান্ডে ক্লিক করব। ক্লিক করার পর নামটাকে পেস্ট করে দেব। তারপর আবার নিচে থেকে অ্যাড নিউ ব্র্যান্ড বাটনে ক্লিক করে দেব। তাহলে আমাদের ব্র্যান্ডটা এখান থেকে অ্যাড হয়ে যাবে। এরপর আমরা কি করব, উপরের দিকে আসার পর আমরা ডেসক্রিপশন দেব। নিচের দিকে আসার পর আমরা এখান থেকে ডেসক্রিপশন পাবো। এখান থেকে ডেসক্রিপশনটাকে আমরা এখান থেকে কপি করে নেব। কপি করার পর এখান থেকে আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেওয়ার পর এখানে আমরা কয়েক লাইন, এখানে কয়েক লাইন আমরা কপি করে আমাদের যে শর্ট ডেসক্রিপশন আছে সেটার মধ্যে আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আমরা কি করব, এখান থেকে আসার পর আমরা একটা পাবলিশ করে দেব। যখন আমরা পাবলিশ করে দেবো তখন আমাদের প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হয়ে গেলে এখানে আপনারা দেখতে পারেন প্রোডাক্ট পাবলিশেড দেখাবে এবং এখানে গ্রিন সিগন্যাল চলে আসবে। এরপর আমরা যদি
প্রোডাক্টটাকে চেক করতে চাই আমরা এখান থেকে মাউস ভিউ প্রোডাক্ট মাউস দেওয়ার পর মাউসের রাইট ক্লিক করার পর ওপেন লিংক ইন ইউটিউবে ক্লিক করে দেবো, তাহলে আজকে আমরা এখান থেকে আমাদের প্রোডাক্টটাকে দেখতে পারবো। এখানে তোমরা প্রোডাক্টটাকে দেখতে পারবে। এখানে আমাদের প্রোডাক্টের ইমেজ, টাইটেল, সাথে আছে আমাদের রেগুলার সেল প্রাইস, এখানে আমাদের অ্যাড টু কার্ট, ক্যাটাগরি শো করতেছে এবং আমাদের ব্র্যান্ড শো করতেছে। একই সাথে এখানে আছে আমাদের ইমেজগুলো শো করতেছে। এখানে আপনারা দেখতে পারবেন জুম করে করে। আমাদের প্রোডাক্ট দুইটা প্রোডাক্ট আমাদের আপলোড করা শেষ হয়ে গেল। বুঝতে পারছেন? এইভাবে আমরা প্রোডাক্ট আপলোড করতে পারি। আমি আপনাদের আবার হচ্ছে প্রোডাক্ট আপলোড করে দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখেন। এরপর আমরা কি করব, আমরা আবার হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করে দেব, দেওয়ার পর আমরা আবার হচ্ছে প্রোডাক্ট অ্যাড করব। আমি এখান থেকে ধরেন এই প্রোডাক্টটা এখানে অ্যাড করে দেই, ওপেন করলাম, ওপেন করে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর সর্বপ্রথম টাইটেল, টাইটেল এখানে কপি করব, এখানে প্রোডাক্টের টাইটেল দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখান থেকে সেভ প্রোডাক্ট ইমেজে যাওয়ার আগে আমরা কি করব, এখান থেকে ইমেজগুলোকে ডাউনলোড করে নেব। এখান থেকে রাইট ক্লিক করে ডাউনলোড করে নেব। এখানে আপনার সিলেক্ট ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে দিয়ে দিলাম, এখান থেকে দিয়ে দিলাম, এখান থেকে দিয়ে দিলাম। আমাদের সবগুলো ইমেজ ডাউনলোড করা শেষ। এখন আমরা কি করব, এখানে আসবো, আসার পর আমরা এখান থেকে সেট প্রোডাক্ট ইমেজের মধ্যে ক্লিক করে দেব। সেট প্রোডাক্ট ইমেজের মধ্যে ক্লিক করে দেব, এখান থেকে আপলোড ফাইল, আপলোড ফাইলে ক্লিক করে দেব, সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইলে আমি পুরো আমাদের সবগুলো ইমেজ আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ওখানে ক্লিক করে আমার সবগুলো ইমেজ এখান থেকে আপলোড হওয়া শুরু হবে। আমরা অপেক্ষা করে আমাদের সবগুলো প্রোডাক্টের ইমেজ এখান থেকে প্রোডাক্ট ইমেজ সবগুলো ইমেজটা আপলোড হোক। এখানে হলো প্রোডাক্ট ইমেজ, আমরা প্রোডাক্ট ইমেজটাকে সিলেক্ট করে দেব, সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করে দেব এবং এরপর আমরা কি করব, নিচে থেকে প্রোডাক্ট গ্যালারি ইমেজ, প্রোডাক্ট গ্যালারি ইমেজে ক্লিক করার পর এখানে আমাদের যে ইমেজগুলো আপলোড করে দিয়েছি সেগুলো আমরা এখান থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে সিলেক্ট করে দেব। আমি সবগুলো ইমেজ সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে অ্যাড টু গ্যালারিতে ক্লিক করে দিলে আমাদের এখানে ইমেজগুলো চলে আসবে। এরপর এখানে আমি কি করব, স্মার্ট ওয়াচ সাথে সাথে মোবাইল অ্যাকসেসরিজ দিয়ে দিলাম। এরপর এটা কোন ব্র্যান্ডের, এটা ব্র্যান্ড হচ্ছে ইএস ব্র্যান্ডের। এখান থেকে ইএস ব্র্যান্ডটা আমরা কপি করলাম, আবার অ্যাড নিউ ব্র্যান্ডে ক্লিক করার পর এখান থেকে ব্র্যান্ডের নামটা সেট করে দিলাম। এরপর অ্যাড নিউ ব্র্যান্ডে ক্লিক করলে আমাদের ব্র্যান্ডটা অ্যাড হয়ে যাবে। এরপর আমরা কি করব, এখান থেকে আমরা চলে আসবো নিচের দিকে, আসার সামনে যে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশনটা আমরা এখান থেকে কপি করে নেব। ডেসক্রিপশন কপি করলাম, কপি করার পর আমরা এখানে চলে আসবো, চলে আসার পর এখানে আমরা ডেসক্রিপশনটাকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে কয়েক লাইন আছে এখান থেকে কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দেব। এরপর আমাদের প্রাইস, আমাদের এখানে প্রাইস কত দেওয়া আছে, রেগুলার প্রাইস আছে ৬০০০ আর এইদিকে আছে ৫৫৫৫। রেগুলার প্রাইস দিয়ে দিলাম, এরপর এখানে ৫৫৫৫ এটাকে কপি করলাম, এখানে দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, এখান থেকে আমরা এটাকে পাবলিশ করে দেব। পাবলিশ করে দিলে আমাদের একটা কাজ শেষ হয়ে যাবে। জি ট্যাগ করে প্রথম প্রোডাক্ট মধ্যে ট্যাগ একটা দেয়, টাকা আমরা এটা টাকা খুশি এরিয়া টাকা রাখতে দিয়ে বসে এর মধ্যে এখানে অটোমেটিক সেটআপ করাই আছে। আমি কি সেটআপ করব দেখাবো না, আপনাদের এটা দেখাবো। এখান থেকে বলতেছে যে কোথায় কি থাকে থাক, আমরা যখন আমাদের প্রোডাক্ট অ্যাড করতাম তখন দেখেন এখানে আমাদের আছে লেখা আছে না। আমি যে দুইবার করে দুটো ভিডিও দেখালাম, এখানে আমাদের টাকা সিম্বল আছে না, অটোমেটিক এটা কানেক্ট হচ্ছে, অটোমেটিক চলে আসবে। তাহলে এইভাবে আপনারা প্রোডাক্ট আপাতত আপলোড করেন, আপাতত দুইটা একটা করে আপলোড করে দেখি। আপনাদের কাছে ক্যাটাগরি আপনাদের দুই একটা আপলোড করেন, এরপর দেখাচ্ছি বাকিটা।
আপনারা কি আগামী থেকে কাজ করেন না? জি স্যার। সিলেবাসে কোনো তো আগামী কিছু পাইছে একটা হবে। কি এই ক্ষেত্রে যারা কাজ করবে তারা একটা সময় সম্মত হবে। কিন্তু এখানে তো অনেক কাজ শিখতে আছেন। যদি উদাহরণ দিতে গেলে 1 নম্বর তো কৌশিক সরকার। ওরা কিন্তু ভাই একটাই মাথা কই রাখেন গ্যালারি মেতে তার পারফরম্যান্স করতে পারবে না আরে ভাই তিন ঘন্টা দেখালাম আমি এখানেও আছে আমি এটি ভাই তোমার কাছে দুইটাই একই। হ্যাঁ আপনাদের হচ্ছে আগামী 30 তারিখ আছে কি বার আছে মঙ্গলবার আগামী বৃহস্পতিবার আমাদের প্রথম পরীক্ষা শুরু হবে পরীক্ষা হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ ওয়ার্ডপ্রেস এগুলোর উপর আজকে র্যান্ডমলি একটা টেস্ট নিতে হবে আরে না আমার একটা দিতে হচ্ছে নাটক ভেরি নাম তো ভালো আপনার